নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহান স্রষ্টার। কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত শুভেচ্ছা জানিয়ে শুরু করছেন টিভির নিয়মিত পাক্ষিক আয়োজন লাভেলো নিবেদিত মহিলাঙ্গন। আপনাদের সাথে আছি আমি মহসিনা শারমিন নিশাদ। দর্শক, শুরুতেই সময়ের প্রশ্ন। নারী ও মানুষ, নর ও মানুষ। আর সময়ের প্রশ্নে জবাব দিচ্ছেন ফারজানা জামান, অ্যাসোসিয়েট প্রফেসর, ইংলিশ ডিপার্টমেন্ট, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ঠিক যেটি বলছিলাম যে আমরা সময়ের প্রশ্নে আজকে আপনার কাছ থেকে কিছু উত্তর জানবো, এবং যেখানে আমরা বিভিন্ন সমসাময়িক যে বিষয়গুলো রয়েছে সেগুলোর উত্তর দর্শককে জানাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপা, আমরা সমসাময়িক বলি কিংবা সেই আমাদের বহু বহু বছর আগের কথাই বলি না কেন, ইসলাম সকল সময়ের জন্য সমান এবং বিস্তৃত। তো সেইখান থেকে আপা, ইসলাম যেহেতু এতটা বিস্তৃত, কিন্তু এর আসলে মূল স্তম্ভগুলো এগুলো আসলে কি কি? আসলে ইসলাম তো একটা জীবন দিন, পুরাটা ইট কাভার্স এভরিথিং। আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্র ইসলাম কভার করে। জি আপা। তারপরেও আমরা যখন ইসলাম নিয়ে কথা বলি, আমরা ইসলামের 5টি স্তম্ভের কথা সবসময় বলি। এই 5টি স্তম্ভের মধ্যে প্রথম আছে শাহাদা বা ইমানের স্বীকারোক্তি। জি আপা। তারপরে আসছে সালাত, যেটা আমরা নামাজ বলি সাধারণ ভাষায়, রোজা, এটা সবার জন্য। জি আপা। কিন্তু এর পরের যেই দুটি স্তম্ভের কথা বলা হয়েছে, হজ এবং জাকাত, এই দুটা স্তম্ভের জন্য কিছু শর্ত সাপেক্ষ আছে। আমার জাকাত দেওয়ার মতন ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি থাকলেই আমার উপরে জাকাত ফরজ। আবার হজে যাওয়ার জন্য আমি যদি শারীরিক, মানসিক এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হই, তাহলেই আমার জন্য হজ ফরজ। এখানে আমরা জানি যে সূরা বাকারার 43 নম্বর আয়াতে এটা এসছে যে সালাতের কথা। কোরআনের বিভিন্ন আয়াতে যেই 5টি স্তম্ভের কথা বলা হয়েছে ইসলামে, বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে আমাদের রব এগুলো আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আসলে রব আমাদের সাথে সামহাউ কমিউনিকেট করেছেন। যেহেতু শুধু একটা ইসলাম কোনো ধর্ম নয়, একটা জীবন ব্যবস্থা। আমরা জীবনে কোথায়, কিভাবে, কোন আচরণটা করব, আমি কার সাথে কি বিহেভ করব, আমি জীবনে কোন পদক্ষেপটা নিব, জীবনের কোন ফিলসফির জন্য কোন পদক্ষেপটা নিব, আমার মনে হয় সবই কোরআনে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপা, এবার যদি আমি একটু অন্য প্রসঙ্গে যাই, যেহেতু আমি সমসাময়িকের দিকে তাকিয়ে কথা বলছি, দেখা যায় যে মানুষের ভিতরে যে মূল্যবোধ, নীতি নৈতিকতা, এই জায়গাগুলোই তো আমরা সবসময় বলি যে যেটি আসলে মানে থাকতেই হবে জীবনের জন্য। তো এই নৈতিক মূল্যবোধের বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ, এবং এই যে আমরা যত সময় যাচ্ছে নৈতিক মূল্যবোধের জায়গা থেকে একটু একটু করে সরে যাচ্ছি, এখান থেকে আসলে আবার ব্যাক করার উপায় কি হতে পারে আপা? আমরা তো বলি যে ভালো কাজটা আমাদের প্রতিদিনের জীবনের জন্য, জি আপা। প্রতিটা পদক্ষেপের জন্য আমাদের ভালো কাজ, মানে এটা আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এখন এই ভালো কাজের ডেফিনেশনটা কি? তাহলে একটা আয়াতে এভাবে এসছে যে তোমাদের ঈমান ছাড়া তোমাদের ভালো কাজগুলা টু সাম এক্সটেন্ট যে মরুভূমিতে বালির মতো বাতাসের সাথে উড়ে যাবে। তার মানে আমাদের ঈমানের সাথে অবশ্যই আমাদের ভালো কাজ, এটা আসলে খুব ইন্টারলিঙ্কড। এটার মানে এই দুইটার সংযুক্তি খুব কাছাকাছি এবং খুবই গভীর। ভালো কাজ বা মূল্যবোধ, আমরা আজকের দুনিয়ায় যদি তাকাই, অনেকেই হয়তো বলবে, বিশেষ করে এই পোস্ট মডার্ন ওয়ার্ল্ডে অনেকেই হয়তো বলবে যে যেখানে আমরা ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে আমরা কাজ করছি এখন, বা আমরা আছি, আমাদের এক্সিস্টেন্স, যে আমি আমারটুকু যতটুকু দরকার আমার ভোগের জন্য, আমার
প্রতিদিন যাপনের জন্য আমার যতটুকু দরকার আমি করছি না, কারণ আমাদের প্রতিটি ব্যক্তির 3টি ডোমেন আছে। জি আপা। আমার শারীরিক, মানসিক, আত্মিক, প্রতিটি ক্ষেত্রে আমার খাদ্য প্রয়োজন। জি আমাদের যেমন আমরা প্রতিদিন খাদ্যদ্রব্য গ্রহণের মধ্যে আমাদের যেটা শারীরিক প্রয়োজনীয়তা মেটাচ্ছি, আমার মানসিক এবং আত্মিক এই প্রয়োজনীয়তা মেটানোর জন্য অবশ্যই ভালো কাজ অনেক বড় একটা ব্যাপার। এই ভালো কাজের ব্যাপারে আল্লাহ সুবহানাহু তাআলা অনেকবার কোরআনে অনেক জায়গায় আমাদেরকে এমফাসাইজ করেছে। ইভেন এভাবেই কোরআনের আয়াতগুলো আসছে যে তোমরা সালাত কায়েম করো, বাবা মার সাথে ভালো ব্যবহার করো এবং ভালো কাজ করো। কারণ আমি শুধু আমার জন্য না, আমি আমার রবের একজন প্রতিনিধি। আমার রবের প্রতিনিধি হিসাবে আমার প্রতিবেশীর প্রতি, আমার আত্মীয় স্বজনের প্রতি, অবশ্যই আমার পিতামাতার প্রতি, আমার শিক্ষকের প্রতি, আমি যেই ডোমেনে কাজ করছি তাদের এক প্রতি, আমার সন্তানের প্রতি, আমার স্পাউসের জন্য, সবার একটা হক আছে। সব কিছু মিলেই একটা ইন্টিগ্রেটেড ফর্মে আমাকে কাজ করতে হবে। আমাকে আমার সমাজের দিকে তাকাতে হবে, আমাকে সুবিধা বঞ্চিত মানুষের দিকে তাকাতে হবে। এত সুন্দর করে ইসলাম এই জায়গাটা বলেছে যে একটা এতিম, একটা শিশু, আমি যদি তার সাথে একটু হাসি মুখেও কথা বলি, সেখানে আমার রব আমার জন্য কিছু রহমত দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত উদাহরণ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন আপা, যে একজন শুধুমাত্র পানি দান করার কারণে তার সকল গুনাহ মাফ হয়ে গিয়েছে। আবার আরেকজন একটা পশুকে কষ্ট দেবার জন্য তার কিন্তু সারা জীবনের যে পুণ্যগুলো সেগুলো কিন্তু আবার আসলে গ্রহণ হয়নি। তো আল্লাহ তাআলা কিন্তু আপা আমাদেরকে আসলে আল্লাহ তাআলা যেভাবে পুরা জি নেচার মানে প্রাণ ও প্রকৃতি, আসলে জি আপা, আমাদের প্রত্যেককেই হতে হবে এমন যেন আমরা আমাদের রবের সন্তুষ্টি, কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। কিসের মাধ্যমে? আমাদের কাজের মাধ্যমে। জি এবং শুধু কিন্তু মানুষ না, আমাদের চারপাশে রবের, আমার আল্লাহ সুবহানাহু তাআলার যত সৃষ্টি আছে সব সৃষ্টির কাছে আমার দায়বদ্ধতা আছে। অবশ্যই আপা, এবং এর জন্য হকগুলো নির্ধারণ করেও দেওয়া হয়েছে। আপা আপনি যেটি বলছিলেন যে সুন্দর একটি সমাজ গঠন করা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং ইসলাম কিন্তু আমাদেরকে তাগিদ দিচ্ছে, ফোর্স করছে টু ডু ইট। তো সেখান থেকে যদি আমরা একটা সুন্দর সমাজ গঠন করতে চাই, পারস্পরিক সুন্দর সম্পর্ক তৈরি করতে চাই, সেক্ষেত্রে ধৈর্য এবং কৃতজ্ঞতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই ধৈর্য এবং কৃতজ্ঞতা, এই দুটি গুণ কিভাবে করে নিজের মধ্যে রপ্ত করা যায় সেই বিষয়ে যদি একটু বলেন। ধৈর্য এই ব্যাপারটা আমার কাছে মনে হয় যে আমরা যেটাকে বলি পেশেন্স, না? জি আপা। ওকে, কোন কোন ক্ষেত্রে আমি আসলে বা কিভাবে আমি আমার এই পেশেন্স লেভেলটা বা পেশেন্সটা ধরে রাখবো, জি বা কেন পেশেন্সটা দেখাবো, যেটা আমার খুব ভালো লাগছে অ্যাপারেন্টলি, কিন্তু এটা আমার রবের নিষেধ আছে। কারণ অবশ্যই আমার রব সবচেয়ে ভালো জানে। সেক্ষেত্রে আমাকে নিজেকে একটু যদি গুটিয়ে নিতে পারি, তাহলে এটা আমার ধৈর্য। এবং যেটা আমার রবের পক্ষ থেকে আসছে, সেই অবস্থানে আমার অবস্থান থেকে সেটা মেনে নেওয়া এবং ধৈর্য ধারণ করে রবের কাছে সাহায্য চাওয়া, কিন্তু আমার পক্ষ থেকে, আমার এন্ড থেকে আমার কাজগুলো করে নিয়ে যাওয়া, এটা আমার কাছে মনে হয় ধৈর্যের একটা অনেক বড় জায়গা বা ক্ষেত্র। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন শরীফেও বলেছেন, তোমরা সালাহ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। জি আপা। এখানে একটা জিনিস আমাকে খুব নাড়া দেয়, সেটা হচ্ছে নামাজ, সালার কথা যে বলা হয়েছে, যে আমরা যখন নামাজ পড়ি তখনও কিন্তু আমাদের একটা ডিরেক্ট কমিউনিকেশন থাকে আমার আল্লাহ সুবহানাহু তাআলার সাথে। জি আপা। আবার ধৈর্য এমন একটা জায়গা যেখানে আর কারোর জন্য না, রবের সন্তুষ্টির জন্য আমি যদি ধৈর্য ধরতে পারি, আমার মনে হয় এটাও আমার রবের সাথে আমার একটা ডিরেক্ট কানেকশন। সো আমার যখন এত বড় অ্যাক্সেস আমার মহান রব সৃষ্টিকর্তা আমাকে দিয়ে দিয়েছেন, এটার মাধ্যমে আসলে আমার ভিতরের যে প্রশান্তি, ট্র্যাঙ্কুয়ালিটি, আমার রবই নিশ্চিত করে দেবে। সুবহানাল্লাহ। ছোট্ট করে কৃতজ্ঞতা সম্পর্কে জানতে চাইবো আপা। আমি যখন হসপিটালে যাই, আমি যখন মানুষদের মানে অসুস্থ রোগীদের যখন দেখি যে তাদের ব্রিদিং সিস্টেমটার জন্য কত অক্সিজেন সিলিন্ডার ওখানে আছে, তখন আমার প্রতিটা মুহূর্তেই মনে হয়
যে আলহামদুলিল্লাহ আমি বেঁচে আছি। আলহামদুলিল্লাহ। মানে এই যে আমাদের ব্রিদিং সিস্টেমটা কত ইজি, উই ডোন্ট কাউন্ট ইট না, যে আমরা তো এটা মানে টু সাম এক্সটেন্ট আমার কাছে মনে হয় যে আমরা মনে হয় ইট ইজ ফর গ্রান্টেড নো, যে আমাদেরকে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিব এটা স্বাভাবিক। জি আপা। এটা স্বাভাবিক না আসলে। আমরা যখন হসপিটালে যাই তখন বোঝা যায় যেটা কতটা অস্বাভাবিক হতে পারে জান নেই। ব্যক্তি বিশেষে শারীরিক সুস্থতার ক্ষেত্রে এটার ভ্যালু অনেকগুলা, যদি ভ্যারিয়েবলস আমরা কাউন্ট করি তাহলে তো আসলে আমার সারাদিন আমার রবের কাছে এই জন্যই কৃতজ্ঞতা জানানো উচিত। সুবহানাল্লাহ আপা, আমি জানি যে এই বিষয়গুলো নিয়ে অনেক কিছু বলার আছে, কিন্তু সময় স্বল্পতার জন্য আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। তবে আপনাকে আপা অনেক অনেক ধন্যবাদ যে আমাদের দর্শকদের এতগুলো প্রশ্নের এত সহজ করে উত্তরগুলো দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, সেই সাথে ধন্যবাদ প্রিয় দর্শকদেরকেও। আমাদের এখনকার আয়োজন জীবন পরিক্রমা, যেখানে আমরা জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। প্রিয় মানুষ নর মানুষ। আর সেই ধারাবাহিকতায় আমাদের আজকের আলোচনার বিষয় ইসলাম এবং কর্মনীতি অর্থাৎ ওয়ার্ক এথিক্স। দর্শক, আমাদের সাথে আছেন ডক্টর সালমা আইনি, বিশিষ্ট শিক্ষাবিদ এবং লেখক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ কাসীরা, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপা, ভালো আছি। আজকে আপা জীবনের সাথে অনেক সংশ্লিষ্টভাবে জড়িত যে বিষয়টি, অর্থাৎ এখনই আপা আমরা দেখি যে অনেক উইমেন এম্পাওয়ার্ড হয়েছে এবং অনেক পাশাপাশি যারা মেন আছেন তারা সকলেই কোনো না কোনোভাবে ওয়ার্কের সাথে জড়িত। তো সেখান থেকে যে কর্মনীতি বা ওয়ার্ক এথিক্স, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই কর্মনীতির একজন মুসলিম হিসেবে আপা মূল স্তম্ভগুলো আসলে কি হওয়া প্রয়োজন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমাদের ইসলামে নারীরা সবসময় এম্পাওয়ার্ড, যুগের সাথে বা এখন তারা এম্পাওয়ার্ড হয়েছেন ব্যাপারটি তেমন নয়। তারা একেবারে সেই যখন ইসলামের আলো ছড়িয়েছে সারা পৃথিবীতে তখন থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে এমন একটি মর্যাদার আসনে বসেছেন যে তারা তখন থেকেই সব দিক থেকে অত্যন্ত তাদেরকে শক্তিশালী করে তৈরি করা হয়েছে, যাতে করে তারা সমাজে, রাষ্ট্রে এবং সর্বোপরি তার পরিবারে একটি অনন্য সুন্দর ভূমিকা রাখতে পারেন। এবং একজন নারীর জন্য ইসলামে একেবারে অবারিত দ্বার, খুবই উন্মুক্ত একটি পরিবেশ, কেননা তিনি যে কোনো কাজ করতে পারবেন, সেটি ইসলামিক জুরিসডিকশনের ভিতরে থাকলেই হলো। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়তে যেভাবে একজন নারী এবং একজন পুরুষের অবস্থানকে নির্দেশিত করে দিয়েছেন, তিনি সেই গণ্ডির ভেতরে বা সেই যেটি বললাম যে ন্যায় নীতিগুলোর ভেতরে থেকে তিনি যে কাজটি করবেন সেটিই তিনি সুচারুরূপে করতে তাকে উৎসাহ দেওয়া রয়েছে। এখন কর্মক্ষেত্র বলতে আমরা যদি বাইরের জগতের কথা, যদি সেটি আমাদের সংজ্ঞায় আসে যে বাইরের জগতে যখন একজন নারী বেরোচ্ছেন এবং তিনি তার কাজের ক্ষেত্রে, তখন তার কাজের পরিধি কিন্তু ওনার কাউন্টারপার্ট বা একজন পুরুষ মানুষ যদি থাকেন তার সমানই হচ্ছে। তিনি নারী হিসেবে একজন সুদক্ষ ব্যক্তিত্ব, সেটি হচ্ছে তার পরিচয় সেখানে। তো এই যে তিনি সুদক্ষ হবেন, তার ইসলামী দৃষ্টিকোণ থেকে কী দিক থেকে তাকে সুদক্ষ হতে হবে, বা যে কোনো একটি কাজ সম্পাদন করতে গেলেই কিছু ক্রাইটেরিয়া রয়েছে, ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, যেটি তাকে উন্নত একটি কার্যক্ষমতা প্রদান করবে। তার ভেতরে প্রথমেই চলে আসে যে প্রথমটি ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে তাকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে চলতে বলেছেন, তার চলাফেরা, পোশাক আশাক সব কিছু তার ভেতরে নিয়ে আসতে হবে। এটি হচ্ছে ওয়ার্ক এথিক্সের একটি অংশ বটে। তারপরে আসে তিনি ওই প্রতিষ্ঠানের যে কতগুলো নীতি নির্ধারণ করা থাকবে, সেই নীতি নির্ধারণগুলো ওনাকে মেনে চলা। এছাড়াও রয়েছে সময়ানুবর্তিতা, তারপরে কর্মদক্ষতা, কর্মস্পৃহা, একটি কাজকে খুব সুন্দরভাবে সম্পাদন করা, সততার সাথে সম্পাদন করা, এবং সবসময় মনের মধ্যে যদি এই চিন্তাটি আমাদের থাকে যে আসলে আমাদের প্রতিটি কাজকে আমি ইবাদত হিসেবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাতে এটি গৃহীত হয়, সেটি আমার মূল উদ্দেশ্য এবং লক্ষ্য থাকবে, এবং আমার প্রতিটি কাজের জন্য আমার যে হিসাব সেটি আমাকে দিতে হবে এই জীবনে এবং পরজীবনে। এটি যদি মনের মধ্যে গেঁথে নেওয়া যায়, তাহলে একজন মুসলিম নারী
অবশ্যই তার আপা। কর্মক্ষেত্রে উৎকর্ষতা সাধন করবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই যে মোটিভেশনটা আমরা পেলাম কিংবা আপনি কতগুলো গাইডলাইন বলেন, এই গাইডলাইনগুলো থাকার পরেও দেখা যায় যে এই সততা যেটা আপনি বললেন যে আপা এই জায়গাটাতে স্টিক থাকা একটু কঠিন আসলে, কিংবা সাধনার বিষয়, তো এই জায়গা আপনার সাজেশনগুলো কি হবে না, আপা? সততার বিষয়টি এমন যে এটি আসলে মনের সততা, আমার আচরণের সততা এবং আমার কাজের সততা, এগুলোর একটি সমন্বয় সাধিত হতে হবে। এখন আমি যেটি কর্মক্ষেত্রে দেখা যায় যে অনেক ধরনের অনৈতিক সুযোগ সুবিধা নেওয়া হয় অনৈতিকভাবে, সেখানে সততার খেলাপ হয়ে গেল। তারপরে যদি আমি অনৈতিকভাবে কারোর কাছ থেকে কোনো কিছু কাজটি ত্বরান্বিত করার জন্য কেউ যদি কিছু গ্রহণ করেন, সেটি আমি ব্রাইবারির কথা বলছি, সেই ক্ষেত্রে এটি অসৎ একটি পন্থা অবলম্বন হয়ে গেল। তো এগুলোকে পরিহার করা, মিথ্যা বলা, আমি কোনো একজন ব্যক্তি তার প্রাপ্য জায়গাটি যাতে না পান সেজন্য, কারণ ওয়ার্ক প্লেসে কিন্তু আবার খুব একটি কোনো সময় একটু বাজে ধরনের কম্পিটিশন তৈরি হয়। জি আপা। তো সেই কম্পিটিশনের ক্ষেত্রে যেটি অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যার যেটি প্রাপ্য তাকে সেটি না দেবার জন্য অন্য একজন হয়তো অসৎভাবে ওই জায়গাটি নিয়ে নিতে চাচ্ছেন, ওই চেয়ারটিতে বসতে চাচ্ছেন, তখন কিন্তু এখানে আবার অসততার প্রশ্ন, মানে অসততার আসলে অনেকগুলো আঙ্গিক রয়েছে, অনেকগুলো দিক রয়েছে। তো প্রতিটি দিককে যখন একজন চিন্তা করবেন যে আসলে এই কাজটি কি সঠিক হচ্ছে নাকি সঠিক হচ্ছে না, এবং তখনই এই চিন্তাটা মনের মধ্যে আসবে যখন আবারও ঘুরে ফিরে আমি একটি কথাই বলবো, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় এবং ভালোবাসা একজন মানুষের মধ্যে, সেটি নারী পুরুষ উভয় ক্ষেত্রেই যখন সেটি কাজ করবে, তখনই তিনি এই অসততা থেকে নিজেকে দূরে রাখতে পারবেন। এটি কঠিন হবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সেই জন্য সবসময় দোয়া করতে পারি যে আমি সৎ থাকতে চাই, আমাকে আপনি সৎ রাখুন, সহজ সরল পথে পরিচালিত করুন। এগুলো সব সময় যদি মনের ভেতরে চলতে থাকে, তখন অসততা খুব ক্লিয়ার, বিকজ হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এটা খুবই পরিষ্কার। ইসলামের দৃষ্টিকোণ থেকে আমাকে যেরকম ব্যবহার সুন্দর করতে বলা হয়েছে, আমার আখলাককে সুন্দর করতে বলা হয়েছে, মন্দকে ভালো দিয়ে প্রতিহত করতে বলা হয়েছে, এগুলোর চর্চা যদি আমরা বাড়াতে পারি, তাহলে ইনশাআল্লাহু তাআলা এই অসুবিধাগুলো কাটিয়ে ওঠা যাবে। ইনশাআল্লাহ। আপা, আমি ছোট্ট একটি প্রশ্ন করব যেটি খুব সমসাময়িক বিষয়, যে দেখা যায় যে কিছু কর্মক্ষেত্রে কিছু মানুষ আছেন যারা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেন, যারা খুব হার্ড ওয়ার্কিং, যারা ডেডিকেশন দিয়ে কাজ করেন, এবং পাশাপাশি আরেক ধরনের মানুষ রয়েছেন যারা আসলে কাজ কম করে শো অফটা অনেক বেশি করেন, কিংবা শুধুমাত্র অ্যাপ্রোচের উপর ডিপেন্ডেন্ট করে সাকসেস স্টোরিতে বা সাকসেস স্টেয়ারে তারা চলে যায়। তো আপা, এই যে দুই ধরনের মানুষগুলো রয়েছে, এবং দেখা যায় যে মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যারা আসলে বাই হার্ট কাজ করছে তাদের প্রপার অ্যাপ্রিসিয়েশনটা হচ্ছে না, এই সিচুয়েশনের ক্ষেত্রে আপনি তাদের জন্য কি ধরনের গাইডলাইন প্রোভাইড করবেন? এই ধরনের আবারও তো একই কথা চলে আসে, তারা আসলে দুনিয়ার দিকে এত বেশি ঝুঁকে পড়েন, যার ফলে তারা যেটি প্রাপ্য নন সেটিও তারা নিয়ে নিতে চান। ব্যাপারটি এখানে হচ্ছে যে একটা ইমব্যালেন্স তৈরি হয়। আর যিনি কাজটি করলেন তাকে অ্যাপ্রিসিয়েট না করাটা এটি একটি গর্হিত অপরাধ। কারণ আমি তার কাজটি নিলাম কিন্তু তাকে রেকগনাইজ করলাম না, তাকে অ্যাকনোলেজ করলাম না, তার কথা জানালাম না, এটি তো আসলে এথিক্সের একেবারে বহির্ভূত। কারণ যার প্লেসে তিনি যাই করবেন সেটিকেই অ্যাপ্রিসিয়েট করতে হবে, এটি হচ্ছে একটি কথা। এমনও ঘটনা ঘটেছে, আমার জীবনে ঘটেছে। ফর এক্সাম্পল, আমি একটি আর্টিকেল তৈরি করেছি, একজন বলেছেন, আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, তখন কেউ একজন বলেছেন, একদম বাস্তব উদাহরণ দিচ্ছি, যে আপনি আমার কাছে দিয়ে দিন, আমি এটির বাকি কার্যক্রম চালিয়ে যাব। মানে তিনি এটি যেখানে প্লেস করার ওখানে প্লেস করে দেবেন অফিসিয়ালি। তো পরবর্তীতে আমি যেটি দেখতে পেলাম নিজেই, সেটি হচ্ছে যে আসলে উনি সবই প্লেস করেছেন, সব কিছুই করেছেন, কিন্তু উনি আর্টিকেলটি নিজের নামে ছাপিয়ে ফেলেছেন। জি। তার মানে আপনি বুঝে দেখুন, একজনের ইন্টেলেকচুয়াল প্রপার্টি উনি চুরি করে ফেললেন। জি। তো এইটি ওয়ার্ক প্লেসে অনেক হয়, যে আপনি একটা আইডিয়া দিলেন, আপনি কাজটি করলেন, হার্ডওয়ার্ক করলেন, কাজটির একদম শেষ প্রান্তে আপনি ওটিকে নিয়ে গেলেন, তখন ক্রেডিটটা আর কেউ নিয়ে গেল, এবং তিনি বেশ উচ্চাভিলাষী এবং উচ্চ স্বরে কথা বলেন দেখেও তাকে সবাই নোটিস করে, এরকমও হয়ে থাকে। তো এসব ক্ষেত্রে আসলে দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক।
তো পরামর্শ হবে যে নাইফ না থাকা, যেটি আমার ক্ষেত্রে হয়েছিল, আমি নাইফ ছিলাম, আমি এটির প্রতিবাদ করতে পারিনি। তখন প্রতিবাদও করা দরকার, সুন্দরভাবেই প্রতিবাদ করা দরকার। দরকার হলে একদম যেখানে আমাকে এই ব্যাপারটি জানাতে হবে যে আমি অ্যাপ্রিসিয়েটেড হইনি বা এই কাজটি আমি করেছি, সেটি দরকার হলে লিখিতভাবে দেওয়া যেতে পারে। এবং আপা খুব ছোট্ট করে বলবো, ঠিক যেটি দিয়ে আপনি শুরু করেছিলেন যে আল্লাহ তাআলার উপরে ভরসা করা। তো আপা যদি জানি যে আমরা রিজিকের মালিক আল্লাহ, এবং রিজিকের মধ্যে কিন্তু সম্মান থেকে শুরু করে আরও অনেক কিছু এটার ভিতরে অন্তর্ভুক্ত, যেহেতু কয়েকটা স্তর রয়েছে রিজিকের। তো সেই রিজিক যদি আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা রিজিকের মালিক, সেখানে তো আপা আসলে কাউকে ভয় করে কাজ না করে শুধু আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জনের জন্য যদি আপা ডেডিকেটেডলি কাজ করা হয়, সেক্ষেত্রে বোধহয় সকল সমস্যার সমাধান সম্ভব আপা। এখানে রিজিকের অবশ্যই মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু আল্লাহ তাআলা আমাকে চেষ্টাও করতে বলেছেন। সেই ক্ষেত্রে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই একমাত্র হাজির নাজির জেনে তাকে ভয় করে আর কাউকে ওই পর্যায়ে বা সে আমার ক্ষতি করে ফেলবে এরকম চিন্তা না করে খুবই সংযতভাবে কিন্তু ম্যাথডিক্যালি একটি মানে সুন্দর পন্থায় প্রবলেম সলভিং একটি গুণ, প্রবলেম সলভিংয়ের দিকেও নজর দেওয়া প্রয়োজন। এবং নারীরা এ ব্যাপারে পারেন, কেননা তারা অত্যন্ত ধৈর্যশীল করেই তাদেরকে তৈরি করা হয়েছে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপা, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে, এত কঠিন এবং এত প্র্যাকটিক্যাল একটি বিষয়কে খুব সুন্দর সহজ করে সকলের কাছে তুলে ধরবার জন্য। আলহামদুলিল্লাহ কাসীরা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন লাভেলো নিবেদিত মহিলাঙ্গন। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা লাভেলো নিবেদিত মহিলাঙ্গন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আবারও দেখতে চাইলে ভিজিট করতে পারেন এনটিভির ওয়েবসাইটে www.ntvbd.com। এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন এনটিভির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিও। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মতামত, পরামর্শ কিংবা অভিমত আমাদেরকে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়: পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদের সুন্দর রাখুন, সুস্থ রাখুন এবং সততার সাথে নিজ নিজ জায়গায় কাজ করবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ, নেই